থানায় নিয়ে তারপরে তাদের অ্যাসাইন ডাক্তার ছিল, ওই ডাক্তারকে এনে সিম্পলি পাটা কেটে দিচ্ছে। এবং ডাক্তারদের এরকম বক্তব্য রেকর্ড আসছে, তুই কেন মিছিলে গেছিলি, তোরে কেন গুলি করা লাগলো, তো অত পা কেটেই দিতে হবে। 400টা বুলেট যখন হাঁটুতে গেছে, পুরো হাড় গুঁড়া হয়ে গেছে, আপনার একদম সিম্পলি গুঁড়া হয়ে গেছে। কারো কারো আছে আপনার পুরো মেরুদণ্ডটা গুঁড়া হয়ে গেছে। আইন শৃঙ্খলা বাহিনীর কারণে যারা নির্যাতিত হয়েছে তাদের বিরুদ্ধে কমপ্লেন করবার আলাদা কমিশন থাকে, ইন্ডিপেন্ডেন্ট পুলিশ কমপ্লেন্স কমিশন আছে, ধরেন ইউকেতে আছে, যে পুলিশ থেকে শুরু করে অন্যান্য বাহিনীর হাতে যদি কেউ নিগৃহীত হয়, নির্যাতিত হয়, খুন হয়, তাহলে তারা নিজেরা এই মামলার তদন্ত করতে পারবে না, তাদের তদন্ত করবে অন্য কোনো ফোর্স। পুলিশ তদন্ত করবে দুইজন প্রাইভেট সিটিজেনের মধ্যে যেগুলো হয় সেটা হচ্ছে পুলিশ তদন্ত করবে, কিন্তু পুলিশের গুলিতে যিনি মারা যাবেন এই ঘটনার তদন্ত পুলিশ করতে পারবে না, সেটা বাংলাদেশ করবে, আলাদা কমিশন করবে, এবং তারা পুলিশের লোক না, তারা অ্যাবসলিউটলি আলাদা সংস্থা। এবং এই কারণে যেটা দেখবেন যে বাংলাদেশে ইদানিং যেটা হচ্ছে, বরাবরই হয় যে 5ই আগস্ট পর্যন্ত 2 মাসে পুলিশের গুলিতে যে সকল মানুষ মারা গেছেন, শহীদ হয়েছেন, তাদের পরিবার থানায় গিয়ে মামলা করতে পারছে না, এরকম নিউজ প্রায় দেখবেন। কারণ হচ্ছে পুলিশের যে থানার কর্মকর্তার ব্যাপারে উনি মামলা করতে যাচ্ছেন, তিনি তার সহকর্মীর বিরুদ্ধে মামলা নিচ্ছেন না, উনি বোধ করছেন ওকে টান দিলে তো আমার নামও চলে আসবে, আবার ও ওই থানায় আছে, আমি যদি ওর বিরুদ্ধে এখন মামলা করি, আমি যখন আবার ওই থানায় ছিলাম, খুন খারাপি করছি, ও তো আমার নাম বলে দেবে। অতএব এই বাস্তবতায় দেখা যাচ্ছে যে বিচার প্রক্রিয়াটা চালু হচ্ছে না। আর আমাদের পুলিশ ফোর্স যেহেতু আপনার ছাত্রলীগ আর গোপালগঞ্জের ফোর্সে পরিণত হয়েছিল গত 16 বছর, আপনার টোটাল ফোর্সের একটা বিশাল অংশ তো ডিসফাংশনাল, নিষ্ক্রিয় হয়ে গেছে, কোনো দায়িত্ব পালন করছে না, তদন্ত করছে না, সরকারের কার্যক্রমকে স্লো করে দিয়েছে। আর পুলিশের আরেকটা অংশ হচ্ছে রাজনৈতিক ব্যানারে চাঁদাবাজিতে লিপ্ত হয়ে গেছে। কিছু ছাত্রা মহল্লার লোকজন আছে যাদের সাথে পদস্থ অপদস্থ রাজনৈতিক দলের সম্পর্ক যেমন আছে, ঠিক একইভাবে হচ্ছে লোকাল থানা পুলিশ মিলে চাঁদাবাজি করতেছে। এই সব কারণে এখন যেটা হচ্ছে আপনার বিচারটা এই বিচারটা হচ্ছে না। তাই আমরা বারবার দাবি জানিয়েছি যে আপনার বিভিন্ন ফর্মে বিভিন্ন ইস্যুতে একাধিক মাল্টিপল গণতদন্ত কমিশন করা দরকার, গোপন কমিশন না। এই ধরেন গোপন কমিশন, গুম কমিশন একটা করেছে, রুমের ভিতরে বসে নিজেরা কাজ করে, জনগণের কোনো সম্পৃক্ততা নাই। কিন্তু আমি যদি আমেরিকার মডেলে, কংগ্রেশনাল হিয়ারিং মডেলে আপনার কমিশনটা করি, তাহলে যেটা হচ্ছে যে মানুষ জানতে পারবে, যাত্রাবাড়ির লোক জানবে যে সাভারে কিভাবে 6টা লাশ খুন করে পুলিশ পোড়ায় দিছে পেট্রোল দিয়ে। সাভারের মানুষ জানবে যাত্রাবাড়িতে পুলিশ থানার উপর থেকে তার বন্দুক দিয়ে কিভাবে কয়েক ডজন মানুষকে মেরে ফেলছে। কেউ হয়তো স্বপ্রণোদিত হয়ে বলতে পারবে। তো এই জায়গাটা ওপেন করে দেওয়া দরকার, এবং গণমাধ্যমের মাধ্যমে এটা সম্প্রচার হলে মানুষ জানবে যে এই গণ অভ্যুত্থানে কি পরিমাণ ত্যাগ কোরবানি মানুষ করেছে। গত 16 বছর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন আমরা যারা করেছি, আমাদের দলের এবং আমাদের নেতাকর্মীদের কি পরিমাণ ত্যাগ আছে, কোরবানি আছে, স্যাক্রিফাইস আছে, কারা কি পরিমাণ মিথ্যা হামলা মামলার ভোগান্তিতে পড়েছেন, কারা রিমান্ডে অত্যাচারিত নির্যাতিত হয়েছেন। আমি রিসেন্টলি দেখলাম একটা গবেষণার একটা টিম কাজ করছে, আপনার তারা সাতক্ষীরা, কুষ্টিয়া, যশোর, চাঁপাইনবাবগঞ্জ এই অঞ্চলে তারা দেখেছে নি ক্যাপিং বলে একটা অপারেশন ছিল পুলিশের। যে আপনি যদি রাবার বুলেটের দেখেন, যেটা জিনিসটা থাকে, ওটার ভিতরে 400 প্যালেট থাকে একসাথে, ওটা যখন পুলিশ ছোড়ে 400টা প্যালেট একসাথে বের হয়, সেটা সিম্পলি হাঁটুতে ধরে রাবার প্যালেটটা শুট করছে। 400টা বুলেট যখন হাঁটুতে গেছে, পুরো হাড় গুঁড়া হয়ে গেছে, আপনার একদম সিম্পলি গুঁড়া হয়ে গেছে। কারো কারো আছে আপনার পুরো মেরুদণ্ডটা গুঁড়া হয়ে গেছে। এবং এই মানুষগুলো এত প্রান্তিক, এত গরিব এবং পলাতক, বিরোধী দলীয় রাজনীতি করেছে, তার গল্পটা বলবার জায়গাটাও নাই। এবং এইভাবে নিক্যাপিং করে সারা দেশে শত শত, পারহ্যাপস হাজার হাজার বিরোধী দলীয় রাজনৈতিক নেতাকর্মীকে পঙ্গু করে দিয়েছে। এবং পুলিশ যেটা করেছে, এই লোকগুলোকে হাসপাতালে পর্যন্ত যেতে দিত না, আপনার নিক্যাপিং করে থানায় নিয়ে গেছে। থানায় নিয়ে তারপরে তাদের অ্যাসাইন ডাক্তার ছিল, ওই ডাক্তারকে এনে সিম্পলি পাটা কেটে দিচ্ছে। এবং ডাক্তারদের এরকম বক্তব্য রেকর্ড আসছে, তুই কেন মিছিলে গেছিলি, তোরে কেন গুলি করা লাগলো, তো অত পা কেটেই দিতে হবে। এবং ট্রিটমেন্ট না নিতে পারার কারণে যেটা হয়েছে, এই গরিব মানুষগুলোর আপনার এই পায়ের উপর থেকে পচতে একদম বুক পর্যন্ত পচে গেছে, তারপরে সে মারা গেছে।
10 বছরের মানে ক্লাস 10-এ পড়ে এরকম ছেলে মেয়েদেরকে পর্যন্ত নিকাপিং করছে, বাবাকে না পেয়ে ওকে 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 গুলি করে দিয়ে আসছে বাড়িতে। মেয়েদেরকে নির্যাতন করছে, কারণ ঘরগুলো পুরুষ শূন্য হয়ে গেছে, ওখানকার নারীদেরকে ধর্ষণ করা, অ্যাবিউজ করা, দিনের পর দিন রাতের পর রাত এগুলো করেছে পুলিশ এবং লোকাল আওয়ামী লীগের নেতাকর্মীরা। এই গল্পটা আসবে কিভাবে, মানুষ জানবে কিভাবে যে এই 500, 700, 1000 বিরোধী দলীয় নেতাকর্মীকে মাদ্রাসার ছাত্র হওয়ার কারণে, হেফাজত হওয়ার কারণে, ছাত্রদল হওয়ার কারণে, শিবির হওয়ার কারণে তাকে যে পঙ্গু করে দিয়েছে এই রাষ্ট্র, এই গল্পটা তো আমাকে রাষ্ট্র আকারে আমাকে জানতে হবে। তার গল্পের কথাটা না জানলে আপনি বিচার কিভাবে করবেন, কে দায়ী এটার জন্য? অতএব এই জন্য আমরা বারবার বলছি যে বিচারের এই আয়োজনগুলো, কমিশনগুলো কেন জরুরি।